হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার সঙ্গে যতজন সেই যুক্ত রয়েছেন, আমার ভিডিও অর্থাৎ প্রচার যতজন সেই নিয়মিত দেখছেন, আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আমি আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব যেন ঈশ্বর আপনাদের ও আপনাদের পরিবারের প্রত্যেক মানুষকে যেন সুস্থ রাখেন। চলুন তাহলে দেরি না করে আমরা সেই প্রচারের দিকে আমরা এগিয়ে যাই। শুরু করা যাক সেই আজকের প্রচার। আর আজকে সেই প্রচারের জন্য যে বিষয়টি রয়েছে সেটি দুঃখ ভোগের এক বাণী, অর্থাৎ সেই পঞ্চম বাণী। আর সেই পঞ্চম বাণী কি? আর সেই পঞ্চম বাণী হলো যে আমার পিপাসা পাইয়াছে। চলুন তাহলে সেই সর্বপ্রথমে আমরা বাইবেল থেকে দেখে নিই যে বাইবেলের কোথায় কি বলা রয়েছে। যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 29 পদ। আর সেইখানে এই রূপ বলে যে আমার পিপাসা পাইয়াছে। আমি পুরো বাক্যটা আমি পাঠ করছি না, যে বিষয়টি আজকে, আর সেটি হলো যে আমার পিপাসা পাইয়াছে। আর দ্বিতীয় যে বিষয়টি প্রথমে আমরা জানব যে কখন এই কথা ঈশ্বর বলছেন। আর বাইবেল থেকে জানা যায় যে যিশু যখন সেই গেতসেমানি বাগান থেকে শুরু করে কন্টিনিউ যে সেইটা কষ্ট তিনি বহন করছেন, সেই যে একটা যাতনা তিনি সহ্য করছেন, কোনো রকম তিনি বিশ্রাম তিনি পাননি। আর সেই সময় যিশু এই কথা বলছেন যে সেই যিশুকে সেই ক্রুশে দেওয়ার আগে থেকেই যে কষ্ট তিনি বহন করছেন সেই প্রকাণ্ড রোদের মধ্যে দিয়ে। আর যিশুকে সেই ক্রুশে দেওয়ার আগে আর যিশুকে বেত মারা হয়েছিল। যিশুকে ক্রুশে দেওয়ার আগে যিশুর সেই মাথার মধ্যে কাটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। আর সেই যিশুকে কত রকম ভাবে তাকে নিষ্ঠুর এক যাতনা তাকে দেওয়া হয়েছিল। তিনি সমস্ত কষ্ট তিনি সহ্য করে চলেছেন। আর যিশুকে অবশেষে সেই প্রকাণ্ড রোদের মধ্যে, আর সেই সময় সেই 12টা থেকে বেলা 3 ঘটিকার সময়ে, একবার চিন্তা করে দেখুন কি প্রকাণ্ড রোদ, আর এত যাতনা সহ্য তিনি করলেন। তারপরেও তাকে সে হাতে পায়ে ক্রুশ বিদ্ধ তাকে করা হয়েছিল। আর তাকে সেই অবস্থায় তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর তিনি সেই ঝুলন্ত অবস্থায় এত কষ্ট যাতনা তিনি সহ্য করার পরেও আর তিনি এই কথা বলছিলেন, আমার পিপাসা পাইয়াছে। আমরা সকলে একটু চিন্তা করে দেখি তো একবার, যে সেই যিশু খ্রিস্ট, আর তিনি তার এক কথায় তিনি এই সমুদ্রের প্রতিটা সমস্ত জল তিনি সৃষ্টি করলেন। এই জগৎটাকে তিনি 1 ভাগ স্থল আর 3 ভাগ জল তিনি সৃষ্টি করলেন। তার এক কথাতে তিনি এত জল তিনি তৈরি করলেন। চিন্তা করুন, তার এক কথায় এই পৃথিবীর প্রতিটা জিনিস তিনি সৃষ্টি করলেন। আর সেই ঈশ্বর আজকে তিনি বলছেন, আমার পিপাসা পাইয়াছে। আমরা সকলে একটু চিন্তা করে দেখি যে এক নারী আমরা বাইবেলের মধ্যে দেখতে পাই, এক সমরীয় সেই নারীর গল্প আমরা দেখতে পাই। আর সেই সমরীয় নারী, আর যিনি অনেক রকম নোংরা কাজ করেছিলেন, যাকে মানুষ ঘেন্না করত, যার হাতে মানুষ জল পান করতো না। আর ঈশ্বর সেই সমরীয় নারীকে তিনি জল দিয়েছিলেন। তিনি যেমন তেমন তাকে জল দেননি। ঈশ্বর তাকে সেই জীবন জল তিনি দান করেছিলেন। এমন জল দিয়েছিলেন যে জলের পিপাসা আর তার কোনোদিনও হইবে না। ঈশ্বরের
এক কথাতে মরুভূমিতে যেখানে জল পাওয়া যাওয়া অসম্ভব, আর সেই অসম্ভবকে তিনি সম্ভব করেছেন তার এক কথায়। তিনি সেইখানে কুয়ো তৈরি করেছিলেন। চিন্তা করুন, আর সেই ঈশ্বর আজকে ক্রুশ থেকে তিনি বলছেন আমার পিপাসা পাইয়াছে। তিনি যদি মনে করতেন যে না, আমি এই ক্রুশ থেকে নেমে আমি জল পান করব, তার পক্ষে এটা ইম্পসিবল নয়, তার পক্ষে পসিবল, তবুও তিনি করলেন না। সেইখানে যারা তাকে সেই ক্রুশের মধ্যে দিয়েছিল, আর তাদের যে একটা আনন্দ, যে তারা ভাবছে যে আমরা তাকে ক্রুশে দিয়েছি, তাকে আমরা যাতনা দিয়েছি, আজকে সেই ঈশ্বর, আজকে সেই যীশু খ্রিস্ট ক্রুশের উপর থেকে তিনি আজকে কাতর যন্ত্রণায় তিনি বলছেন আমার পিপাসা পাইয়াছে। আজকে হয়তো তারা ভাবছে, সেই রোমিওর মানুষেরা, যে না, আমরা তাকে এই জায়গায় এনে পৌঁছাতে পেরেছি, তাকে আমরা এই কষ্ট দিতে পেরেছি। প্রিয় ভাই বোন, সেটা কিন্তু নয়। এটা হলো ঈশ্বরের পরিকল্পনা মাফিক সব কিছু। যদি আমরা বাইবেল থেকে দেখি, যে গীত সংহিতা তার 29 অধ্যায় 21 পদ, আর সেইখানে আমরা পরিষ্কার দেখতে পাই, সেখানে বলছে আবার লোকে আমার খাদ্যের জন্য বীজ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল। প্রিয় ভাই বোন, আজকে যিশুকে কেউ ক্রুশে দিতে পারে না, আজকে যিশুকে কেউ ক্রুশবিদ্ধ করতে পারে না, আজকে যিশুর কারোর জন্য জলের অভাব পড়তে পারে না। আজকে যেটা হয়েছে সেইখানে, আর সেটা শুধুমাত্র তার ভবিষ্যৎবাণী তিনি পূর্ণ করছিলেন। কেন যিশু একথা তিনি বলছিলেন যে আমার পিপাসা পাইয়াছে? সেই বাইবেলে আমরা দেখতে পাই, সেই যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 ও 29 পদে আমরা দেখতে পাই সেইখানে যে তিনি কাতর যন্ত্রণায় তিনি বলছিলেন। তিনি কেন এই কথা বলছিলেন? এই পদে আমাদের দেখাচ্ছে যে আমাদের পাপের দেনা শোধ করার জন্য যিশুকে কি গভীর দুঃখ ভোগের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। যদি আমরা বাইবেল থেকে দেখি, সে যিশাইও তার 53 অধ্যায় 5 পদ, আর সেইখানে আমরা দেখতে পাই যে তিনি আমাদের অধর্মের নিমিত্ত চূর্ণ হলেন। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের যে পিপাসা, আর সেই পিপাসা একটা সাধারণ পিপাসা নয়। আজকে ঈশ্বরের খাদ্য দিয়ে ঈশ্বরের পেট ভরে না। আজকে ঈশ্বরের পিপাসা জল অর্থাৎ পানি দিয়ে তার পিপাসা মেটে না, তার আত্মা দ্বারা, সেই হারানো আত্মা দ্বারা তার পিপাসা মেটে, আর সেটা তিনি সেইখানে দেখেছেন। ঈশ্বর আমাদের জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। আমরা যখন সেই পাপের মধ্যে ছিলাম, আমরা যখন ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, আমাদেরকে সেইখান থেকে, সেই পাপ থেকে তুলে আনার জন্য, আমাদেরকে পাপ থেকে ফিরে আসার জন্য, ঈশ্বরের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার জন্য ঈশ্বর স্বয়ং এই পৃথিবীতে মনুষ্য রূপে এই পৃথিবীতে তিনি এলেন। তার সেই পিপাসা আমাদের সেই পাপের দেনা শোধ করতে তিনি সেই ক্রুশে বৃদ্ধ হলেন। আর সেটা আমরা যিশাইও 53 অধ্যায় 5 পদে দেখতে পাই যে তিনি আমাদের অধর্মের নিমিত্ত চূর্ণ হইলেন। প্রিয় ভাই বোন, একটু আমরা ভেবে দেখি, আমরা একটু বিবেচনা করে দেখি, সত্যিই কি যিশুর পিপাসা পাইয়াছে?
প্রিয় ভাই বোন, এখানে আমরা দুটি বিষয় দেখতে পাই। একটা দৈহিক পিপাসা, যেটা দেখবেন যে একটা মানুষের শরীর থেকে সেই রক্ত বের হয়ে গেলে আর সেইখানে অবশ্যই জলের প্রয়োজন রয়েছে। এটা আমরা একটা দৈহিক দিক আমরা দেখতে পাই। আর একটা আমরা আত্মিক দিকও আমরা দেখতে পাই। যদি আমরা একটু বাইবেল থেকে দেখি, সেই যোহন লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 37 ও 38 পদ, সেইখানে আমরা দেখি যে 37 পদে বলে যে, পিতা যে সমস্ত আমাকে দেন সে সমস্তই আমারই কাছে আসিবে, এবং যে আমার কাছে আসিবে তাহাকে আমি কোনো মতে বাহিরা ফেলে দিব না। কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহারই ইচ্ছা সাধন করিবার নিমিত্তে আসিয়াছি। প্রিয় ভাই বোন, এইখানে ঈশ্বরের যে পিপাসার কথা আমরা দেখতে পাই, এখানে একটা আত্মিক যে পিপাসার কথা, অর্থাৎ যিশুকে যখন সেই ক্রুশের মধ্যে দেওয়া হয়েছিল, সেই যখন প্রচণ্ড রোদের মধ্যে যখন তিনি ঝুলন্ত অবস্থায়, আর তিনি সেইখান থেকে দেখতে পাচ্ছেন যে সেই সমস্ত মানুষরা যারা পাপের মধ্যে রয়েছে, যারা পাপ থেকে ফিরে আসেনি, আজকে ঈশ্বর তাদের জন্য তিনি কাতর যন্ত্রণায় সেই পিতা ঈশ্বরের কাছে বলছেন, আমার পিপাসা পাইয়াছে। আজকে আমাদের কাছে এটা একটা খুব দুঃখের একটা বাণী যে আমার তোমার পাপের জন্য ঈশ্বর বলছেন আমার পিপাসা পাইয়াছে। প্রিয় ভাই বোন, আসুন আমরা সমস্ত পাপ দূরে রেখে, সমস্ত পাপ থেকে বেরিয়ে এসে আমরা সত্যের সঙ্গে ঈশ্বরের আরাধনা করি, আমরা সত্য ঈশ্বরের আরাধনা করি, আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যিনি আমার পাপ ক্ষমা করতে পারেন, যিনি আমার পাপের জন্য এসেছেন, যিনি আমাকে স্বর্গে নিয়ে যেতে এসেছেন। আসুন আমরা সেই ঈশ্বরের আরাধনা করি, সমস্ত পাপ থেকে আমরা দূরে থাকি। ঈশ্বর এই পবিত্র বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।